ভিডিও শুরু করা যাক। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমি ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচিত হই। তখন তোমরা সকলে জানো আমার 2 জিবি র্যামের একটা ফোন ছিল। তো প্রথম যেদিন লগইন করি কি হাবিজাবির জন্য একটা নাম দিয়ে দিয়েছিলাম আমার নিজের মনে। তারপর থেকে গেম খেলা শুরু হলো। বিশেষ করে যখন নতুন খেলা শুরু করেছিলাম ডায়মন্ড আমি কি জিনিস চিন্তা তো হঠাৎ করে বড় ভাইদের কাছ থেকে একদিন ডায়মন্ড জিনিসটার কদর বুঝতে পারলাম যে ডায়মন্ড আসলে কি জিনিস। বিশেষ করে তখন কারোর আইডিতে যদি 10 ডায়মন্ড দেখতাম নিজের চোখ কপালে উঠে যেত। মনে করতাম না জানি কি অবস্থা। তো এইভাবেই খেলা চলতেই আছে। 2 জিবি র্যামের একটা ফোন কতই ভালো খেলা যায়। তো এইভাবে চলতে হঠাৎ করে গেমের ভিতরে একদিন একটা নাম চেঞ্জ কার্ড ফিরে দিয়ে দিল। আর আমার সেই উদ্ভট নামটা চেঞ্জ করে আমি নিজের নাম রাখলাম। আর যারা আমার নাম জানে না তারা জেনে নাও আমি সেদিন মুনির নাম দিয়েছিলাম আমার নাম। তো এইভাবে চলতে এলাকার ফ্লাভার টপ আপ করে ভরা ফেলে, বড় ভাইরা টপ আপ করে ভালো ড্রেস দেয় আমারে দেখায়। আমি আমার অবস্থানে ঠিক ছিলাম। পারছি না বলে থেমে থাকতে হবে না। বিশেষ করে আমার এই জেটটার জন্য না যারা টপ আপ করতো তারাও আমার সাথে একসময় আর পারতো না। তো আমার একটা কথা খুব মনে পড়ে, আমি প্রতিদিন স্টোরেজে যেতাম আর নিজস্ব একটা বান্ডিল তৈরি করেছিলাম। মানে প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ড্রেস নিয়ে একটা নিজস্ব বান্ডিল তৈরি করেছিলাম। আর চিন্তা করেছিলাম ওটাই আমার পার্মানেন্ট ড্রেস করবো। কিন্তু ভাই 2000 ডায়মন্ড লাগতো এই ড্রেসটা পুরোপুরি নিতে গেলে। যেখানে 10 ডায়মন্ড দেখলে লাফায় উঠতাম সেখানে 2000 ডায়মন্ড। তাই প্রতিদিন স্টোরেজে যে ওই ড্রেসটা পড়ায় খালি ঘুরায় দেখতাম। তো এটাই ছিল আমার জীবনের প্রথম পছন্দের একটা ড্রেস। তো এইভাবে চলতে হঠাৎ একদিন সিঙ্গাপুর সার্ভার থেকে আমাদের ইন্ডিয়ান সার্ভারে নিয়ে আসা হলো। সব থেকে আনন্দ ছিল যে প্রতিদিন 15 করে ডায়মন্ড পেতাম। তো বিশেষ করে ওইভাবে 400 ডায়মন্ড জমাই এই রিচ বয় বান্ডিলটা আমি নিয়েছিলাম। এরপরে আমাদের ফ্রি ফায়ারে গিল্ডের অপশন চালু হলো। 2 জিবি একটা র্যামের ফোন তার স্ক্রিন ভেঙে উড়ে গেছে। কতই তো ভালো খেলা যায়। তারপরে না আছে কোনো ভালো ড্রেস আপ, না আছে কোনো গান কালেকশন, কোনো গিল্ডে কেনই বা আমাকে চান্স দিত। তারপর স্বপ্ন ছিল একটা গিল্ডে ঢুকবো। তাই বড় ভাইদের অনেক হাতে পরে ধরে অবশেষে একটা গিল্ডে ঢুকেছিলাম। সেই সময় ওই গিল্ডের গোল ছিল 4 লাখ। অনেক ভালো একটা গিল্ড ছিল, প্রচুর ভালো প্লেয়ার ছিল। তো কথা আছে যে ভালো সময় বেশি দিন যায় না। তো হঠাৎ একদিন গিল্ড থেকে নোটিশ আসলো আমাদের নেম চেঞ্জ করতে হবে। নেম চেঞ্জ করার জন্য তো ডায়মন্ড লাগবে, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না গেমে টপ আপ করা। এটা বলবো না যে সামর্থ্য ছিল না, তবে ইচ্ছে ছিল না। একদিন সকালবেলা উঠে দেখি আমাকে গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়েছে। প্রচন্ড কষ্ট পেয়েছিল। তারপর অনেকদিন কষ্টের পরে নিজের সব থেকে পছন্দের একটা ফোন কিনেছিলাম, রেডমি নোট 8। সেটা তোমরা সকলে জানো। একদিন আমাদের গেমের ভিতরে ডবল রেট অফ ফায়ার MP40 ফ্রিতে দিয়েছিল। ডবল রেট অফ ফায়ার MP40 একদম ঝাঁঝরা করে দিতাম। তো একদিন একটা ভালো গিল্ডের লিডার আমার খেলা দেখার তার গিল্ডে যাওয়ার জন্য ইনভাইট করে। তো আমার খুব আফসোস হতো যখন মানুষের লবিতে যে ভালো ড্রেস আপ দেখতাম, ভালো গান দেখতাম। জীবনে প্রচুর মানুষের কাছ থেকে অপমানিত হয়েছে, অনেক মানুষের কাছে হাসির পাত্র হয়েছে। এবার আসে জীবনে প্রথম টপ আপের কথা। আমি একজন MP40 প্লেয়ার ছিলাম আর HG40 লাভার ছিলাম। আর আমাদের ওই সময় এত শত গান স্কিন ছিল না। SMG জগতের সব থেকে খতরনাক গান স্কিন ছিল মেকানিক্যাল MP40। আমি এটাকে মেকানিক্যাল MP40 বলি, তোমরা কি বলো আমি জানি না। তো ওটা একটা ইভেন্টে এসেছিল যেটা 800 ডায়মন্ড লাগতো সম্পূর্ণ করতে। তো আমি যেহেতু MP40 প্লেয়ার আর মেকানিক্যাল MP40 যেহেতু সব থেকে সেরা একটা গান স্কিন, তাহলে এটা আমার নিতেই হবে। তো জীবনে প্রথম টপ আপ ছিল একটা উইকলি যেটা নিয়েছিল 110 টাকা। তো MP40 নিতে তো লাগবে 800 ডায়মন্ড আর আমার কাছে রয়েছে 420 ডায়মন্ড। বাইরে সকাল বাজে 11টা, ড্র করতে স্পিন করেছি, দেখি 300 ডায়মন্ড আমার মেকানিক্যাল পার্মানেন্ট বেঁধে গেছে। এবার যেহেতু গিল্ডে আমার একটা ভালো অবস্থান হয়ে গিয়েছে, শুরু হলো টুর্নামেন্ট খেলা। গিল্ডের বড় ভাইরা আমার খেলা দেখে প্রশংসা করতে শুরু করলো, লিডাররা আমার খেলা দেখে প্রশংসা করতে শুরু করলো। এমন অনেক টাইম গিয়েছে যে গিল্ডের বড় ভাইরা তাদের আইডি দিয়ে আমাকে টুর্নামেন্ট খেলতে পাঠাইছে, যেহেতু আমার আইডিতে কোনো ভালো কালেকশন ছিল না। এই করতে ঈদ চলে আসার ঈদের শপিং এর জন্য আমার টাকা দেওয়া হয়। তো জীবনে সেকেন্ড টপ আপটা ছিল 625 টাকার একটা উইকলি আর একটা মান্থলি একসাথে নিয়েছিলাম। আর যেই ডায়মন্ডটা দিয়ে ওই টাইমের সবথেকে ভয়ঙ্কর গান স্কিনটা আমি পার্মানেন্ট বের করে নিয়েছিলাম সেটা ছিল ড্রাগন। তো একটা লং রেঞ্জের গান হয়ে গেল, একটা শর্ট রেঞ্জের গান হয়ে গেল। এবার কিছু ড্রেস কালেকশনের দরকার। তো জীবনে প্রথম গিল্ডের লিডার অফিসারদের কাছ থেকে উপহার পেয়েছিলাম। তারা আমার খেলা দেখে সন্তুষ্ট হয়ে আমাকে প্রথম 1000 টাকা টপ আপ করে দিয়েছিল। ওই দিনটা আমার কাছে ছিল সব থেকে আনন্দের। আর আমি আমার সেই পছন্দের বান্ডিলটা ওই ডায়মন্ডটা দিয়ে নিয়ে নিয়েছি। শুধু বাকি ছিল চুলটা, যেটার দাম ছিল 1000 ডায়মন্ড, যেটা আমার কাছে সম্পূর্ণ একটা স্বপ্ন ছিল। কিন্তু চুলটা আমি ঠিকই নিয়েছিলাম, কিন্তু সেটা পিঙ্ক ডায়মন্ড দিয়ে। ভাই 1000 পিঙ্ক ডায়মন্ড গুছাইছিলাম এক দেখে, যেটা একটা মানুষের কাছে প্রায় অসম্ভব মনে হতে পারে। ব্যাপারটা হাস্যকর মনে হলো, আমি এমনই ছিলাম। তারপরে এইভাবে শুরু হয়ে যায় একদিন ইউটিউবিং যাত্রা শুরু করে ফেলি। তারপরে একদিন কত টাকা টপ আপ করেছিলাম আমার সঠিক খেয়াল নেই, কিন্তু ওই টপ আপের যে ডায়মন্ডগুলো আমি পেয়েছিলাম সেই ডায়মন্ডটা দিয়ে এই স্কার্টটা পার্মানেন্ট পেয়ে গিয়েছিলাম। তো তখন ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর 3টি গান স্কিনে আমার কাছে ছিল। আর এইভাবে যাত্রা শুরু করে দিয়েছিলাম। তারপরে তো তোমরা জানো সকল কিছু। তো আমি মনে করি আমার ফ্রি
ফ্রি ফায়ার আইডিতে সর্বোচ্চ গেলে আমি 2800 টাকার মতো টপ আপ করেছিলাম। তো এবার কিছু বাস্তব কথা বলি ভাই, এই পৃথিবীর মানুষগুলো কিন্তু খারাপ না। আসলে আমাদের দুনিয়াটাই স্বার্থপর। যখন তোমার সাহায্যের দরকার তখন তোমাকে কেউ সাহায্য করবে না, আর যখন তোমার সাহায্যের দরকার নেই তখন সাহায্য করার লোকের অভাব হবে। একটা সময় সামান্য নাম চেঞ্জের জন্য আমার যখন গিল্ড থেকে কিক মেরে দেওয়া হয়েছিল, জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। আর এখন তো বাংলাদেশের টপ গিল্ডগুলো আমাকে ইনভাইট করে আর বলে তুমি আমাদের গিল্ডে আসো, তোমার কি ফ্যাসিলিটিস লাগবে আমরা তোমাকে দেবো। আর নাম চেঞ্জের কথা তো ভুল করে বলে না। তো এটাই ভাই, যতক্ষণ তুমি তোমার নিজের পরিচয় না তৈরি করতে পারছো, পুরো পৃথিবীর মানুষটা স্বার্থপরই মনে হবে। তো তোমরা যারা মনে করছো তোমাদের ভালো প্লেয়ার হতে গেলে ভালো কালেকশন একটা আইডি লাগবে, বা তোমার ইউটিউবার হতে গেলে হিপ হপ ক্রিমিনাল আইডি লাগবে, তো তাদের জন্য বলছি। আরে ভাই, আমি 3 বেলা ভাত খেয়ে যদি 2800 টাকার আইডি নিয়ে এই পজিশনে পৌঁছাতে পারি, তোমরা কেন পারবে না? কেন তোমরা কি আমার মতো 3 বেলা ভাত না খেয়ে অন্য কিছু খেয়ে থাকো যে আমি পারলে তোমরা পারবে না? আরে নিজের বুকের পরে হাত রাখো, নিজের খেলার দিকে ফোকাস দাও, দেখো কয়েক মাস পরে তোমার অবস্থান কোথায় চলে যায়। আর যদি কিছু করার ইচ্ছা না থাকে তাহলে একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যেভাবে আছো সেভাবে থাকতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে